ইসলামী আন্দোলন সরে আসলো, তারা এখন বলছে, মামুনুল হক আজকেও বলেছেন যে আসন নিয়ে সমঝোতার আর কোনো সুযোগ নেই। যদিও জামাত বলছে দ্বার উন্মুক্ত, তারা চাইলে যে কোনো সময় ফেরত আসতে পারে। ইসলামী আন্দোলন আবার কি জামাতের জোটে ভিড়তে পারে? রাজনীতিতে শেষ কথা অন্তত ওনাদের থাকা উচিত। এখানে সেই জোটের একজন উপস্থিত আছেন, আমি মনে করি তাদের এটা থাকা উচিত অন্তত। মানে ওনারা পরে গেছেন, আগে যারা গেছেন তারা কিন্তু একটা ইডিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে গেছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সব ইসলামী ভোট একটা বাক্সে, তো ওনাদের শেষ কথা থাকা দরকার। ওনারা ইসলাম নিয়ে রাজনীতি করছেন, সুতরাং ওনাদের কথার মধ্যে এই দ্বিচারিতা থাকা উচিত না। গতকালের আগের দিন যেসব অভিযোগ করে তারা সরে গেছেন, জামায়াতের ন্যূনতম সম্মানবোধ থাকলে দরজা খোলা রাখা উচিত না? আবার ইসলামী আন্দোলনেরও যাওয়া উচিত না। কেন বলছি? তাদের প্রধান কারণ হচ্ছে জামায়াতে ইসলামী শরিয়া কায়েম করবে না, এটা স্পষ্টভাবে ঘোষণা। কারণ আসলে এগুলো না, আমি আসবো একটু পরে। কিন্তু তিনি মুখে আমাদের সামনে, জাতির সামনে যেটা বলেছেন, তিনটা কারণ। একটা হচ্ছে জামায়াতে ইসলামী শরিয়া কায়েম করবে না, তো তাহলে ইসলামী জোট কেন? ভ্যালিড কোয়েশ্চেন। সো ওনারা থাকবেন না। দুই হচ্ছে তারেক রহমানের সাথে গিয়ে জাতীয় সরকারে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন, তাতে একটা পাতানো নির্বাচন তিনি দেখতে পাচ্ছেন। অ্যান্ড ফাইনালি, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং, জামায়াতের আমির নাকি ওনাদের আমিরকে ডেকে প্রথম আলোর করে একটা সার্ভে দেখিয়েছেন, যেখানে ইসলামী আন্দোলনের ভোট নাকি 0.1%। এটা ইনসাল্ট করা হয়েছে, আসলেই প্রচণ্ড ইনসাল্ট করা হয়েছে। এটা নিশ্চয়ই মিথ্যা বলেননি। তো এই ইনসাল্ট করার পর অবশ্য এতদিনও বা কেন দলে ছিলেন আমি আসলে সেটাও জানি না। সো এত কিছু দেখিয়ে ফেলার পর যেতে পারেন না। বিশেষ করে প্রথম কারণটা, সেটাকে আমি গুরুত্ব দিতে চাই। আপনি যখন একটা ইডিওলজিক্যাল দল করেন, তখন আপনি আসলে শেষ কথা থাকতে হবে। আমি মনে করি না তাদের আসলে আর ফিরে যাওয়ার সুযোগ আছে। আসলে ঘটনা কি? ঘটনা হচ্ছে এটা আমাদের সামনে দেখানোর চেষ্টা করা হচ্ছে এটা একটা ইডিওলজিক্যাল দল। এখন আমি আসছি, ফিরে যেতে পারেন কি? উত্তর হচ্ছে যেতে পারেন, কারণ ওনারা আসলে ইডিওলজিক্যালি কাজটা করে নাই। এটা আমি একটা প্রমাণ দিই। সব ইসলামী ভোট একই বাক্সে নিতে চান। জামাত কি ইসলামী দল ইসলামী আন্দোলনের চোখে? উত্তর হচ্ছে না, প্লেন না। একজন আরেকজনের সমালোচনা করেছে। সমালোচনা না, না, আমি এক্স্যাক্টলি বলছি, কমিউনিস্টদের হাতে দেশ চলে গেলেও ইসলাম পুনরুদ্ধার করা যেতে পারে, কিন্তু জামাতের হাতে গেলে কিয়ামত পর্যন্ত ইসলাম আর পুনরুদ্ধার করা যাবে না। যিনি এই কথা বলেছেন ইসলামী আন্দোলনের দ্বিতীয় প্রধান ব্যক্তি, তাকে খালেদ মহিউদ্দিন তার সাথে আরও কতগুলো মন্তব্য বলেছে, আপনি কি এগুলো ওন করেন? উনি বলেছেন উনি এগুলো ওন করেন। তো জামাত ইসলামের প্রতি নিউট্রালও না, তাদের পয়েন্ট অফ ভিউতে জামাত ইসলামের শত্রু। তো তার সাথে কিভাবে উনি একত্র হয়ে ইসলামের ভোট চাইতে পারেন? এটা একটা ট্রিক। এটি কোন নাটক? অবশ্যই। আমার কথা কি ভুল হচ্ছে তাহলে? আপনি বলছেন বৃহত্তর কোণ, আপনি তো জামাত ইসলামের শত্রু। তাদের পয়েন্ট, আমি আবার বলছি তাদের পয়েন্ট অফ ভিউ থেকে, তো জামাতের সাথে আপনি একত্র ইসলামের পক্ষে ভোট চান কেন? আপনার চেষ্টা থাকবে, উচিত হবে জামাতকে যে কোনোভাবে প্রতিহত করা, রাজনৈতিকভাবে বলছি, তাই না? আপনি যেহেতু সহি ইসলামী রাজনীতি করেন, আপনার দায়িত্ব হচ্ছে রাজনীতির মাধ্যমে জামাতের অপরাজনীতি, আবার বলছেন তাদের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, সেটাকে কমব্যাট করা। আপনি তার সাথে একত্র ভোট চাইতে গেছেন। আসলে সব ইসলামী দল একত্র হচ্ছি, সব ইসলামপন্থী মানুষ একত্র। ইসলামপন্থী বলতে আমি বোঝাই যারা ইসলামী শরিয়া বা শাসন চায়, সবাইকে একই বাক্সে আনার চেষ্টা। এটা একটা পলিটিক্যাল ন্যারেটিভ, এর মধ্যেও সততা ছিল না, এটা অসৎ ছিল চিন্তাটা। তারা কি শেষ মুহূর্তে এই যে জামাত থেকে বেরিয়ে গেল, এবার লাস্ট মোমেন্টে কি আবার বিএনপি থেকে জয়েন করতে পারে, মানে বিএনপির জোটে জয়েন করতে পারে? আচ্ছা, দুটো অপশন আছে। আমি বিএনপিতে তারা যেতে চাইতে পারেন। বিএনপির অত্যন্ত বড় স্টুপিডিটি হবে বিএনপি যদি এদেরকে নেয়। কারণটা একটু বলি, সেটা হচ্ছে তাদের এই যে শরিয়া ছাড়া প্রধান কারণে চলে আসে, এখন বিএনপি এখন একটা দলকে নিচ্ছে, আর বিএনপির এখন আর প্রয়োজন নাই, বরং তারা আলাদা নির্বাচন করলেই কৌশলগতভাবে ভালো। কারণ তারা এখন মাঠে পূর্ণ শক্তিতে থাকবেন। তারা এনসিপি জামাত জোট, জামাত এনসিপি জোট এটা বলা বেটার, তো তাদের ভোট কাটবেন এবং জামাত শরিয়া থেকে সরে আসছে, তারা ইসলামী দল নয়, এই প্রোপাগ্যান্ডা করবে। তবে আমি একটা ইন্টারেস্টিং জোটের কথা হঠাৎ করে মাথায় আসলে আমি সার্চ করে দেখলাম, 2001 সালে তখন ইসলামী আন্দোলনের নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। তারা জাতীয় পার্টির সাথে জোট করেছিল, করে তারা 14টা সিটে জিতেছিল নির্বাচনে। জাতীয় পার্টির সাথে এবার জোট করা কঠিন, কিন্তু ওইরকম কোনো ডাইনামিক্স যদি তৈরি হয়, তখন জামাত এনসিপি জোট সমস্যায় পড়বে বলে মনে হয়, যদি হয় আর কি, আমি জানি না। বিএনপির সাথে যাওয়ার সম্ভাবনা আমি দেখি না।